গরম গরম নরম তুলতুলে একটা ডাল পুরির রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে করে দেখাবো ফুলকো একদম নরম তুলতুলে একটা ডাল পুরির রেসিপি। এটা খেতে খুবই মজা এবং এত সফট হয় যে না খেলে বুঝবে না। তো চলো দেখে নেই কিভাবে আমি করি এরকম নরম তুলতুলে ফুলকো ডাল পুরি। ডালপুরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ। তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। 1 কাপ ময়দা দিয়ে মোট 8 থেকে 9টা ডালপুরি করা যায়। আর এখানে নিচ্ছি হাফ চা চামচ লবণ আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন দেখবে যে হাতে মুঠো করলে একটু দলা পেকে আসছে, সেই পর্যায়ে বুঝতে হবে যে ময়দাটা কিন্তু মেশানো হয়ে গেছে তেলের সাথে। তো এরপরে এই ময়দার সাথে আমি নর্মাল পানি অ্যাড করব। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, কিন্তু 1 কাপ পানি আমি পুরো ব্যবহার করব না। এখানে আমার 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি পুরোটা ময়ান দেওয়ার জন্য লেগেছে। এখানে কিন্তু কোনো গরম পানি ব্যবহার করা যাবে না। নর্মাল টেম্পারেচারের যে পানিটা আছে সেই পানিটা দিয়ে ময়দাটা খুব ভালো মতো মথে নিতে হবে। ময়দাটা যত বেশি মথা ভালো হবে, পুরিগুলো কিন্তু ততই বেশি সফট হবে। তো তোমরা কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছো যে আমি এটা একটু আঠালো করে বা একটু টাইট করে মথে নিয়েছি এবং পানির পরিমাণটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ময়দার এই ডোটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে এটাকে মথেছি এবং মথা হয়ে গেলে এর ওপরে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল মেখে জাস্ট রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। আর যে কোনো র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে দিলে ভালো হয়, কিন্তু আমার বাসায় আসলে র্যাপিং পেপার নেই, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর অন্য দিক দিয়ে আমি ডালপুরির ভেতরের যে ডালের স্প্রেডটা আছে সেটাকে রেডি করব। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব এবং পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। সেজন্য কিন্তু প্রথমে পানিটা অনেক কম ব্যবহার করতে হবে, যাতে অতিরিক্ত পানি না থেকে যায় এবং দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে ছেনে আমি একটু ছড়িয়ে দিয়ে হালকা হিটে চুলার উপরে রেখে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রাখছি। আধা ঘন্টা পরে দেখা যাবে যে এটা একেবারে পানি শুকিয়ে কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। তো ডালপুরির ভেতরে যে স্প্রেডটা দেওয়া হয় সেটা কিন্তু একটু ঝরঝরে হলে সবচেয়ে ভালো হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচের যে গুঁড়াটা আছে সেটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার যে ময়দার ডোটা আছে এটাও কিন্তু ময়ান করা হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে আবারও একটু ভালো মতো মথে নেব, যাতে পুরোটা ডো একদম সফট হয়ে যায়। তো এটা যতটা সফট হবে ঠিক পুরিগুলো কিন্তু বানাতে ততই ভালো হবে। তো ডোটাকে আমি এক সাইডে রেখে নিচ্ছি। বেশি পরিমাণে ডো হলে সেক্ষেত্রে বাটিতে ঢেকে রাখবে যাতে এটা ড্রাই না হয়ে যায়। অন্যদিকে একটা স্টিলের প্লেটের উপরে আমি সামান্য পরিমাণের সয়াবিন তেল মেখে নিচ্ছি। এর উপরে আমি যে ডাল পুরিগুলো বানাবো সেগুলো রাখবো যাতে প্লেটের সাথে লেগে না যায়। তো সামান্য ছোট করে একটু লেচি কেটে নিয়ে নিচ্ছি। পুরি বানানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ নিয়ে হাত দিয়ে চেপে জাস্ট ছোট একটা রুটির মতো করে নিচ্ছি প্রথমে, এবং এর মধ্যে আমি ডালটাকে পুরে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 2 হাতের সাহায্যে এবং বুড়া আঙুলের সাহায্যে এটাকে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি এবং এর মধ্যে ডালের যে পুরটা আছে সেটাকে 1 চামচ পরিমাণ করে দিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ ডালটাকে হাত দিয়ে ভালো করে একটু সামান্য ভেতর দিকে চাপ দিয়ে দেব যাতে ছড়িয়ে না যায়, এবং চারিপাশ থেকে ময়দার ডোটাকে এক করে জাস্ট মুখটা লাগিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে বলের মতো করে নেব। দেখো, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিভাবে কত সহজভাবেই করা যায়।
তো তোমাদের বোঝার জন্য আমি আরও কয়েকবার দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ করে নিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে একটু ভেতরে ভরে ভরে তারপরে একটু ছড়িয়ে নিতে হবে, যাতে ছোট একটা রুটির মতো হয়। এবং এই রুটিটার ভিতরেই আমি ডালের পুরগুলোকে জাস্ট অল্প পরিমাণে নিতে হবে, খুব বেশি পরিমাণে কিন্তু নিলে সেক্ষেত্রে ডালটা বা রুটিটা বেলার সময় কিন্তু ছিঁড়ে বের হয়ে আসতে পারে। এই জন্য খুব অল্প পরিমাণে নিলেই কিন্তু চলে। তো এখানে আমি 1 চামচ করেই নিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে একটু চেপে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। পুরির মুখটা কিন্তু ভালো করে সিল করতে হবে, যাতে কোনোভাবেই বেলার সময় এটা যেন বেরিয়ে না আসে। এবং ভালো করে মুখটা পেঁচিয়ে দিয়ে বলের মতো করে আমি ঠিক যেই সাইডে পেঁচিয়েছি ঠিক সেইটাই প্লেটের নিচের দিকে রাখবো, যাতে করে মুখটা একদম মিশে যায় বা লেগে যায়। তো আমার সবগুলো ডালপুরির বল বানানো হয়ে গেছে। এরপরে আমি ডালপুরিটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। এর জন্য একটা পিঁড়ির ওপরে একটা বেলুন দিয়ে আমি জাস্ট হালকা করে চেপে চেপে যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে এটাকে বানাতে হবে। তবে চাপটা কিন্তু একটু কম দিতে হবে, যাতে করে ভেতরের ডালটা বাহিরে বের হয়ে না আসে। আর এটাকে একটু মোটা অবস্থাতেই রাখতে হবে, যাতে ভাজার সময় পুরিগুলো ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু সেক্ষেত্রে পুরিগুলো ফুলবে না। আমার বেশ কয়েকটা এরকম ফেটে গিয়েছে, কারণ আমি একটু পাতলাভাবে বেলে ফেলেছিলাম। তো চেষ্টা করবে একটু মোটা করে বেলার, যাতে করে ডালগুলো সহজেই বের হয়ে না আসে। পুরিগুলো বেলার সময় সামান্য পরিমাণ আটা বা ময়দা ব্যবহার করা যাবে, যাতে এটা ভালো করে ঘোরে। এজন্য সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে, খুব বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে তেলে দিলে গায়ে বেশি ময়দা লেগে থাকলে সেটা কিন্তু পুড়ে উঠবে। তো আমার ডালপুরিগুলো সবগুলো বেলা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যদি তোমরা ফ্রোজেন করতে চাও তাহলে পুরিগুলোকে তাওয়ায় জাস্ট এপিট ওপিট হালকা করে একটু ছ্যাঁকা দিয়ে এভাবে ঠান্ডা করে পলিথিন দিয়ে জাস্ট একটার উপরে একটা পলিথিন দিয়ে আর পুরিগুলো রেখেই কিন্তু তোমরা অনেক দিন এটাকে ফ্রোজেন করে রাখতে পারো এবং চাইলেই যখন তখন বের করে তারপর তেলে ভেজে নিতে পারো। তবে বের করে 15 থেকে 20 মিনিট একটু ঠান্ডা ছাড়িয়ে নিতে হবে, যাতে তেলে দিলে এটা বেশি ছেটাছেটি না করে। সেজন্য হালকা একটু ঠান্ডাটা ছেড়ে গেলে তারপরে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই পদ্ধতিতে তোমরা ফ্রোজেন করে রাখতে পারো। আর এখানে ইনস্ট্যান্ট আমি কয়েকটা কাঁচা পুরি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। আর ভাজার জন্য আমি এখানে পুরোপুরি ডুবো তেল নিয়েছি, এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এরপর চুলার হিটটা কমিয়ে দিয়ে হালকা হিটে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজেছি। তো দেখো এই পর্যায়ে কিন্তু পুরিটা একেবারে ফুলে উঠেছে। তো বেলার সময় যদি একটু সতর্কভাবে বেলা হয়, ডালগুলো যদি বেরিয়ে না আসে, সেক্ষেত্রে পুরিগুলো কিন্তু একদম টুপটুপে হয়ে ফুলে উঠবে এবং এই পুরিগুলো খেতে কিন্তু অনেক মজা আর এগুলো কিন্তু খুবই সফট হয়। আর এখানে যেগুলো ছেঁকে রেখেছিলাম ফ্রোজেন করার জন্য, সেখান থেকেও একটা ডালপুরি আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। এগুলো কিন্তু যখন বের করে ভাজা হবে ফ্রিজ থেকে তখন কিন্তু খুব সুন্দর এরকমই সেমভাবেই ফুলে উঠবে। তো চাইলে তোমরা এরকমভাবে ডালপুরি বাসায় ট্রাই করে দেখতে পারো। এটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। তো দেখো সবগুলো ডালপুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, একটা লাইক করে যাবে এবং যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে ফলো করে যাবে। ভালো থেকো সবাই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।